খ্রিস্টানদের ক্রিসমাসে যোগদান দিয়েছেন, তারপরে ইস্টার অনুষ্ঠানে যোগ দিয়েছেন, নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাথে অনেকগুলি উনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, হিন্দুদের জন্মাষ্টমীতে, দুর্গাপূজায় যোগ দিয়েছেন, বুদ্ধিস্টদের প্রবারণা পূর্ণিমা সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটা তিনি একেবারে সরাসরি অংশগ্রহণ করে মেসেজটা জাতিকে দিচ্ছেন যে জাতীয়তাবাদীর, বাংলাদেশি জাতীয়তাবাদীর যে চিন্তা চেতনা যদি দেশ গড়তে হয়, এটা সকলকে নিয়ে করতে হবে। খালি একটি দলের পক্ষে সম্ভব নয়, একটি জাতির পক্ষে সম্ভব নয়। এবং উনি এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ইতিহাস সংরক্ষণের কথা বলছে। লিবারেল ডেমোক্রেসির একটা বড় পিলার হচ্ছে এটা, যে তাদের ইতিহাস, সংস্কৃতি, ভাষা সংরক্ষণের কথা বলছে। এবং দিস ইজ দ্য ডাইভার্সিটি অফ বাংলাদেশ। একটা দেশের ডাইভার্সিটি বলে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমার ঐক্যটা হতে হবে ডাইভার্সিটির মাধ্যমে। এবং উনি সেটা পরিষ্কারভাবে শুধু 31 দফায় বলেছেন না, উনি সেটা ডেমনস্ট্রেট করছেন ওনার কাজের মধ্যে দিয়ে। ইউ হ্যাভ টু লিভ ইট। আপনি কথা বললে তো হবে না, ইউ হ্যাভ টু লিভ ইট অ্যান্ড প্রমাণ করতে হবে যে আমি এটা বিশ্বাস করি। সেই জিনিসগুলো উনি ভালোভাবে করেছেন। আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, ওনার ফরেন পলিসির ব্যাপারে অনেকে বলেছেন এখানে, উনি খুব সঠিকভাবে বলেছেন। সবার আগে বাংলাদেশ, এই কথার মধ্যে এটা একেবারে পরিষ্কার আছে, যারা বুঝার তারা বোঝা উচিত। কিন্তু ওইখানে এই ইস্যুগুলো আরেকটু ইলাবোরেট করে উনি বিভিন্নভাবে বিভিন্ন সময় বলেছেন। সেটা হচ্ছে পরস্পর সম্মানবোধ। 4টা বিষয় এখানে। এই সম্পর্ক হতে হবে পরস্পর সম্মানবোধের পরিপ্রেক্ষিতে, মিউচুয়াল রেসপেক্ট। এই সম্পর্ক হতে হবে মিউচুয়াল ইন্টারেস্ট এবং পরস্পরের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে। থার্ড হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ বাংলাদেশের সিদ্ধান্ত ভূতাত্ত্বিক, জিও পলিটিক্স